শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষা প্রসঙ্গে। আপনারা সবাই জানেন যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিট অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী 17 মে 2025 পুনরায় অনুষ্ঠিত হবে এবং বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষা প্রসঙ্গে আপনাদের অনেক শিক্ষার্থীর অনেক প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখানে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এবং এখানে আপনাদের বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীদের জন্য যথাযথ নির্দেশনা দেওয়া রয়েছে। আর আপনারা সবাই অবগত আছেন যে পুনরায় ভর্তি পরীক্ষা শুধু কিন্তু বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীদের জন্যই, কারণ আপনাদের বাণিজ্য ইউনিটে যারা অন্যান্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ মানবিক বা বিজ্ঞান থেকে যারা আপনাদের বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিয়েছিল তাদের ফলাফল কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। তো পুনরায় ভর্তি পরীক্ষা শুধু আপনাদের বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীদের জন্যই। তো এখানে প্রথমে 1 নম্বরে আপনাদের পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় দেওয়া রয়েছে। তো আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 17 মে 2025 শনিবার বিকাল 3টা থেকে 3:45 পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এরপরে বলা রয়েছে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 17 মে যে ভর্তি পরীক্ষা আপনাদের পুনরায় অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে। তো এখানে বলা হয়েছে ইতিপূর্বে গত 8/2/2025 তারিখে, অর্থাৎ গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখে ব্যবসায় শিক্ষা ইউনিটের যারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কেবলমাত্র তারাই 17 মে 2025 তারিখের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারবে। তো আপনারা বুঝতেই পেরেছেন এই পরীক্ষায় শুধু 17 মে পরীক্ষায় তারাই অংশগ্রহণ করতে পারবে যারা আপনাদের বাণিজ্য ইউনিট থেকে গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তারাই অংশগ্রহণ করতে পারবে আগামী 17 মে ভর্তি পরীক্ষায়। তো এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনারা যারা পূর্বে বাণিজ্য ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন কিন্তু 8 ফেব্রুয়ারি তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তারা কি এই 17 মে তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা? তো বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন না, কারণ এখানে কিন্তু বলাই হয়েছে যারা গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বাণিজ্য ইউনিটে শুধু তারাই 17 মে 2025 তারিখ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আপনারা যারা পূর্বে বাণিজ্য ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন কিন্তু গত 8 ফেব্রুয়ারি তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তারা কিন্তু আসন্ন 17 মে তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং এরপরে বলা রয়েছে এই জন্য শিক্ষার্থীদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নতুন সংগৃহীত প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না কোনো শিক্ষার্থীকে। উল্লেখ্য, নতুন প্রবেশপত্রে রোল নম্বর অপরিবর্তিত থাকবে। প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এখানে মূল বিষয়টি হচ্ছে আপনারা যারা আগামী 17 মে 2025 ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে কিন্তু আবার নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং নতুন প্রবেশপত্র ডাউনলোড ব্যতীত কিন্তু কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা কিন্তু তারা বলে দিয়েছে। এবং আপনাদের নতুন প্রবেশপত্রে আপনাদের রোল নম্বর কিন্তু পরিবর্তন করা হবে না, আপনাদের রোল নম্বর কিন্তু আগেরটাই থাকবে, কিন্তু আপনাদের সিট প্ল্যান পরিবর্তন করা হবে এবং নতুন প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এরপরে 3 নম্বরে আপনাদের পরীক্ষার সময়কাল, এখানে 45 মিনিট পরীক্ষা হবে আপনারা জানেন। এবং 4 নম্বরে আপনাদের পরীক্ষা গ্রহণের পদ্ধতি, আপনারা জানেন যে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, এমসিকিউ অংশ পরীক্ষা হবে শুধু 60 নম্বরে। এবং 5 নম্বরে আপনাদের পরীক্ষার নম্বর বন্টন। তো আপনাদের বাণিজ্য ইউনিটে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট কিন্তু আবশ্যিক বাধ্যতামূলক উত্তর করতে হবে। তো এখানে বাংলার থেকে থাকছে 12টি এমসিকিউ, ইংরেজির থেকে 12টি, হিসাব বিজ্ঞান থেকে 12টি, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা থেকে 12টি এবং সর্বশেষ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিনান্স, ব্যাংকিং ও বিমা থেকে আপনারা যে কোনো একটি উত্তর করতে পারবেন। এখানেও 12 নম্বর রয়েছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি উত্তর করতে পারবেন। তো আপনাদের মোট নম্বর কিন্তু 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরপরে 6 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে আগামী 17 মে 2025 তারিখের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার প্রাপ্ত নম্বর সমূহ পূর্বের লিখিত পরীক্ষার অংশের নম্বরের সাথে সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। অন্যান্য নিয়মাবলী ভর্তি নির্দেশিকা অনুসরণ করা হবে। তো আপনারা জানেন যে আপনাদের পূর্বের এমসিকিউ অংশ পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে, কিন্তু আপনাদের রিটেন বা লিখিত পরীক্ষা কিন্তু বাতিল করা হয়নি। তো তাই আপনাদের পূর্বের লিখিত পরীক্ষার সাথে আগামী যে 17 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ সেই পরীক্ষার নম্বর এবং আপনাদের পূর্বের লিখিত পরীক্ষার নম্বর সমন্বয় করে কিন্তু আপনাদের চূড়ান্ত রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে। এবং 7 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে পূর্বের ন্যায় দেশের 8টি বিভাগীয় শহরে 17 মে 2025 তারিখের বহু নির্বাচনী পরীক্ষা এমসিকিউ অংশ অনুষ্ঠিত হবে। তো এখানে বলা হয়েছে আপনাদের পূর্বের ভর্তি পরীক্ষার সময় যেমন দেশের 8টি বিভাগীয় শহরে কেন্দ্র ছিল, আপনাদের এবারের 17 মে ভর্তি পরীক্ষাও কিন্তু তেমনটি থাকবে। এবং সর্বশেষ 8 নম্বরে বলা হয়েছে ও লেভেল এবং এ লেভেল থেকে যারা ব্যবসায় শিক্ষা ইউনিট হতে পরীক্ষা দিয়েছিল তাদের ফলাফল কিন্তু 17 মে ভর্তি পরীক্ষার পরে একসাথে প্রকাশ করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে এবং ভাইয়াকে সাপোর্ট করার জন্য ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।